অনলাইনে কোর্স করার কারণে এমন অনেক স্টুডেন্টের সাথে পরিচয় হয়েছে যারা অনেক মেধাবী হওয়া সত্ত্বেও জিপিএ 5 পায়নি। আবার এমন অনেক স্টুডেন্ট আমি দেখেছি ওইভাবে মেধাবী না, কিন্তু জিপিএ 5টা সে পেয়েছে। এটা কেন হয়েছে জানেন? মেধা তো অনেকেরই আছে, কিন্তু অভিজ্ঞতা তো সবার নেই। কিছুটা মেধাবী হওয়ার কারণে ওই স্টুডেন্টের মধ্যে ওভার কনফিডেন্স কাজ করে, এবং আমি দেখেছি এটা খুব ক্ষতির কারণ হয়। কিছু স্টুডেন্ট থাকবে যে অল্পতেই পারে, এবং সে হয়তো প্রশ্নটা সমাধানও করে ফেলেছে, তো কোনো ইজি কোনো জটিলতা ছাড়াই সে পারে, সে নিজেই বুঝতে পারে যে আমি পারি। এই কারণে যে বিষয়টা সে ভালো পারে ওই বিষয়টাকে সে একটু স্টপ দেয়, গ্যাপ দেয়। যেমন আমার একজন স্টুডেন্টের নাম আমি বলি না, 2024-এর এক স্টুডেন্ট। ও, আমি যখন ম্যাথে কোর্স করেছিলাম আমি তো 2বার রিভিশন দিয়েছিলাম। তো প্রথমবারও আমার সঙ্গে পুরো ম্যাথটাই করেছিল, দ্বিতীয়বার সে পারার কারণে সে তখন গ্রুপের বিষয়গুলো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল, গণিতটাতে সে আর সময় দেয়নি। সে ভেবেছে আমি তো পারি, কিন্তু পরীক্ষায় সে পরবর্তীতে আমাকে আর লজ্জায় যেদিন রেজাল্ট দিয়েছে সে আমাকে আর নক করেনি। আমি অন্যের মাধ্যমে জানতে পেরেছিলাম সে ম্যাথে 76 পেয়েছিল। অথচ ওই স্টুডেন্ট মানে 90, 95 পাওয়ার মতো স্টুডেন্ট, সে কখনোই 76 পাওয়ার মতো স্টুডেন্ট না। সেটা নিয়ে পরে খুবই মন খারাপ করেছে এবং লজ্জায় আর আমাকে ফোন দেয়নি। কিন্তু আমি পরবর্তীতে তার সঙ্গে আমার পরে কথা হয়েছে অনেকবার। তো আমি বলেছি যাই হয়েছে যাক, তখন তার তাকে কিছু বলা যায় না তখন, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে ওভার কনফিডেন্স এটার জন্য দায়ী ছিল। তার মানে মেধা থাকলেই যে জিপিএ 5 নিশ্চিত, মেধা থাকলেই যে সফল হবে, লক্ষ্যে পৌঁছাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সঠিক গাইডলাইনের যদি না পাই কেউ, এবং যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু যে কোনো সময় যে কেউ যে কোনো জায়গায় ছিটকে পড়তে পারে। এজন্য আপনার সন্তান মেধাবী না এটা নিয়ে আপনি আক্ষেপ করবেন না। যদি আপনি পারেন আপনার সন্তানকে গাইডলাইন আপনি দিন, অথবা যদি আপনি না পারেন তাহলে যে কোনো একজন সঠিক শিক্ষকের কাছে দিন, যিনি আপনার সন্তানকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারবেন এবং তার অভিজ্ঞতা বাচ্চার জীবনে কাজে লাগবে। বাচ্চার তো অভিজ্ঞতা নেই, বাচ্চার মেধা আছে, এই মেধাটা তো সে কাজে লাগাইতে পারবে না। কারণ মেধা থাকলেই তো, মেধার অভিজ্ঞতা কিন্তু দুটো ভিন্ন জিনিস সম্পূর্ণ। সো অভিজ্ঞতা আর গাইডলাইন, এই দুইটা যদি বাচ্চাকে কেউ সঠিকভাবে করতে পারে তাহলে নিশ্চিতভাবে ওই বাচ্চা সফল হবে। দেখুন, আপনার সন্তান অনেক ভালো, অনেক মেধাবী, এই জন্য সে ওভার কনফিডেন্স তার মধ্যে কাজ করতেছে। সে কি করলো, যেটা পড়ার দরকার, যে সময় যেটা করা দরকার ওই সময় এটা করলো না, ওটা না করে অন্য কিছু সে করছে। সে কিন্তু জানে না। দেখুন, লাইফে প্রত্যেকটা ক্ষেত্রেই যারা ফুটবল খেলে তাদেরও কিন্তু কোচ প্রয়োজন। আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছে তাদের কিন্তু ট্রেনিংয়ের প্রয়োজন হয়েছে। মানে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু যখন যুদ্ধক্ষেত্রে তারা গিয়েছে তখন কিন্তু তাদেরকে গাইড করার জন্য কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। উপর থেকে ধাপে ধাপে নিচের দিকে কিন্তু কমান্ডগুলো এসেছে, তারা সেটা পালন করেছেন। এই যে গাইডলাইন করা, এখানে যেও না, এটা করো না, এইভাবে করো, এইখানে মাইন পুঁতে দিয়ে আসো, এগুলো হচ্ছে যুদ্ধের বেলায় আমি বুঝালাম। পড়াশোনাটার ক্ষেত্রে এরকম আছে, কি পড়বে কি পড়বে না, হয়তো এমনভাবে সে পড়াশোনা করছে যেটা সঠিক না, বা প্রয়োজন না, অপ্রয়োজনীয় জিনিসগুলোই সে বেশি বেশি পিক করছে। প্রয়োজনীয় জিনিসটার সে পাশ দিয়ে চলে যাচ্ছে, সেটাকে সে নিতে পারছে না। একজন শিক্ষক তার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে এই জিনিসগুলোকে চুজ করতে পারেন এবং বাছাই করতে পারেন। এমন শিক্ষক আপনার সন্তানের জন্য চুজ করুন যে আপনার বাচ্চাকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারবে। অথবা যদি শিক্ষকের প্রয়োজন মনে না করেন, বাবা মা হিসেবে আপনি নিশ্চিতভাবেই করতে পারেন। তবে মনে রাখবেন, মেধাবী হলেই যথেষ্ট নয়, যে কোনো সময় মেধা ঝরে যায়, কিন্তু পরিশ্রম, আন্তরিকতা এবং অভিজ্ঞতার সঠিক গাইডলাইন যদি পায়, একটা বাচ্চা যে কোনো জায়গা থেকে উঠে আসতে পারে। আপনার সন্তান মেধাবী না এটা নিয়ে আপনি একদমই হতাশ হবেন না, তাকে গাইড করুন, দেখবেন সে হয়তো আপনাকে 360 ডিগ্রি ঘুরে এমন কিছু রেজাল্ট আপনাকে এনে দিয়েছে আপনি এটা কল্পনাও করতে পারবেন না। ভালো থাকুন সবাই।